হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাফিজুর রহমান। ওয়েলকাম টু মাই ব্লগ। তো বরাবরের মতো অনেকদিন পরে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো গাইস, ফাইনালি চলে আসতে হচ্ছে রূপপুর লালন শাহ ব্রিজ, আর এই যে সামনে হচ্ছে হার্ডিং ব্রিজ। আর গাইস, এই জায়গাতে আসার পরে প্রচুর পরিমাণে রোদ, এত পরিমাণে রোদ চারিদিকে, মানে তাকাইতে পারতেছি না গাইস। আর একটুও বাতাস নাই, যে বাতাসে শরীরটা একটু ঠান্ডা হবে, একবারে পুরোটাই ঘেমে গেছি। দেখেন কি পরিমাণে রোদ। আর এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা দেখেন গাইস, এখান থেকে কত সুন্দর লাগতেছে, এত সুন্দর একটা ভিউ। দেখেন সূর্য একেবারে মাথার উপরে। তো ওই পাশে যে ভেড়ামারাই একটা হোটেল আছে, দেন ওইখানে যাব, মানে ওইখানে যাব কিন্তু হচ্ছে মণিপার্ক থেকে আসার পরে ওখানে খাওয়া দাওয়া করে তারপরে এই পাশে এসে ঘুরে ঘুরে সব কিছু আপনাদেরকে দেখাবো। তো চলেন, ফার্স্টে ওই যে ওই পাশে একটা কি যেন একটা পার্ক আছে, মণি পার্ক না কি যেন আছে, ফার্স্টে ওইখানে যাবো। দাঁড়াইতে দেয় না, সিসি ক্যামেরা আছে যে এই একটু পর পরে আর কি সিসি ক্যামেরা আছে, এইগুলো আর কি তারা চেক দেয়, দিয়ে আর কি তারা মাইকে বলে দেয় যে আপনারা ব্রিজের উপর দাঁড়ায়েন না। আর গাইস, এত সুন্দর একটা ভিউ, মানে অসাম। দেখেন কি সুন্দর একটা ভিউ, মানে একেবারে পয়সা উসিল। তো এখানে মণি পার্কের রাস্তা মনে হয় ওই সাইডে না কোন সাইডে, সামনে সাইনবোর্ড আছে, এই যে মণি পার্ক ডান দিকে। তো ওই যে সামনের গাড়িগুলা যাইতেছে। ওয়াও গাইস, এখান থেকে ব্রিজটা দেখেন, আর ওই যে ওই ব্রিজটা দেখেন, কি একটা সুন্দর একটা ভিউ। তো গাইস, খারাপ রাস্তা পার হয়ে এখন একটু ভালো রাস্তায় আসছি। আর ওই রাস্তাতে এত পরিমাণে বালু ছিল, মানে রাস্তায় যে এত পরিমাণে বালু আছে বোঝা যাইতেছে না। অলরেডি চাকা আমার একবার স্লিপ করছে। শুধু পানি আছে না, অন্য কিছু নাই। একটু বরফ দিয়ে দুইটা দেন। তো গাইস, ফাইনালি এখন পার্কের ভেতরে ঢুকবো। তো আমরা আসছি হচ্ছে দুইজন, নামি আর হচ্ছে শাহিনুর। টিকিট কাউন্টার এখানে। ভাই দুইটা দিন। কয় টাকা? 80। এখান থেকে ভিউটা কিন্তু অনেক সুন্দর। আর এই পাশে যতগুলো আছে সবগুলো হচ্ছে বাচ্চাদের রাইডস, মানে ঢুকে সবগুলো বাম পাশে। আর এই পাশে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট। আপনারা চাইলে এখানে এসে আপনাদের ইচ্ছে মতো অনেক কিছুই খাওয়া দাওয়া করতে পারবেন এখানে। বেশি খেজুর পেকে আছে তোমার, এই যে তো এখানে এবার খেজুর খাওয়া হয় নাই। আর এবার পার্কে এসে এই যে দেখেন, পার্কে এসে খেজুর খাচ্ছি, তা আবার পাব নাই। আমাদের জেলায় তো প্রচুর পরিমাণে খেজুরের গাছ, তারপরেও কিন্তু খাওয়া হয় নাই। ওই যে দেখেন গাইজ, এবার হার্ডিং ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আমি হচ্ছে অনেক দূরে, আপনাদের এখান থেকে দেখাতে পারতেছি না। তো এখানকার রেস্টুরেন্টে আসলাম এবার হচ্ছে খেতে, দেন অনেকগুলো ঘুরছি। দেন এখানে কি আছে, চটপটি হচ্ছে 50, নুডলস 50। এই নুডলস খাওয়া না, চটপটি চটপটি ঠিক আছে, চলো ওইদিকে আগে বসি। তো এখন পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। সো দুপুর প্রায় 1:30টার মতো বাজে। কয়টা বাজে? হ্যাঁ, 1:21। তো ক্ষুধাও লাগছে, খাওয়া দাওয়া করতে হবে। তো চলেন, আপনাদের সাথে দেখা হচ্ছে বাইরে যাওয়ার পরে। দাওয়াত বাড়িতে দেখি কি আছে, এখানে দেখি কি আছে। আঙ্কেল, খাওয়ার হবে? কি কি আছে?
মানে ঈদের পরে আজকে খুললেন না? আচ্ছা, এটা মুরগি। ওইটা ওইটা কিসের ভর্তা? এটা আলু না? আর এটা মাছ। মাছ কত? 120। আর তো খাওয়া দাওয়াটা শেষ করে রওনা হলাম। দেন এখন যাব হচ্ছে ওই যে পাকশির রেল স্টেশন আছে, দেন সেখানে। আর এখনো কিন্তু রোদের প্রখরটা কিন্তু এখনো কমে নাই, এখনো প্রচুর পরিমাণে রোদের তাপ। আর এইদিকে প্রচুর পরিমাণে লিচুর বাগান। এই যে দেখেন, এইদিকে দেখেন কত পরিমাণে লিচুর বাগান। কি মোটরসাইকেলের লেন আলাদা না একটাই, কিছু বুঝতেছি না। দেন এটা দিয়ে যাই দেখি। দেন ওই পাশে একবার টোল দিয়ে ঢুকছি, এখন এটাতে টোল দিয়ে বের হব। এখানে ও গাইজ আসার থেকে কিন্তু যাওয়ার ভিউটা কিন্তু গাইজ অনেক সুন্দর। এই পাশ এই পাশ দুই পাশের ভিউটা কিন্তু মানে যখন আমি এখান থেকে গেছি তার থেকে এখন কিন্তু অনেক সুন্দর। ওইগুলা কি করে গো? ওই যে পাইপ ওইগুলা কি বালু উঠায় নাকি? আমি তো ভাবছি যে পাকশি স্টেশন মনে হয় অনেক বড়। না, এর আগে তো কখনো আসিনি এই জায়গাতে। তোমার ওই যে ওখানে হচ্ছে ইয়ে আছে, ওই পাকশি রিসোর্ট আছে, রিসোর্টে গেছি, দিয়ে এই নিচ দিয়ে একটা রাস্তা আছে। হ্যাঁ, এই যে এই পাশ দিয়ে। ভাই ওই পাশ দিয়ে নামার জায়গা আছে নাকি? না এটাই ওই পাশ দিয়ে নামা যাবে? ওঠো। পিছন দিয়েও আছে না? তো তো যাক, ওই পাশ দিয়ে একটা রাস্তা আছে, এই যে আসতেছে ওই পাশ দিয়ে। বিশাল কলা বাগান তো। এর আগে এসে দেখছিলাম মানে সেই বড়, মানে বর্ষার ভিতরে আসছি তো। বাহ, অনেক সুন্দর লাগছে তো এইদিকে। আঙ্কেল ঘড়ি আছে ভালো? জি, ওই যে অনেক ট্রেন আসছে রে ভাই। ওই যে ওখানে অনেকক্ষণ বসেছিলাম কিন্তু কোনো ট্রেন দেখতে পাই নাই। আর এটা তো যখন ভেঙে পড়ে কি হবে? আর নিচে তো প্রচুর পরিমাণে দোকানপাট ওইদিকে। তখন তো লোক ছিল না, প্রচুর পরিমাণে রোদ ছিল না তখন। এখন বাস এই যে এতগুলা যতগুলা দেখছো না, এই সবগুলো ওঠার জন্য কিন্তু দাঁড়ায় আছে সিরিয়াল দিয়ে। ওই পাশেও কিন্তু আছে, ওই যে ওই পাশে কিন্তু আছে। ওই পার দিয়ে মনে করতে একটা চক্কর দিলে চলে আসবে ওই পারে। এই আমরা টামড়া আছে নাকি? হ্যাঁ, আমরা টামড়া আছে না? পেয়ারা আমরা নেই না। এগুলা দিবে না কাটে কাটে দিবা আবার? এগুলা তো ওই যে তোমার ইয়া হয়ে গেছে, মাছি টাছি। মানে ওই ওই সামিয়ানা যেটা দেয়া আছে ওইটা, আর এই এখানে পর্যন্ত একজন এই দোকানের পুরোটাই না, এটা আলাদা। হ্যাঁ, আর এখান থেকে শুরু করি ওই সামিয়ানা। এখানে অনেক সময় কাটালাম।
দেন অনেক কিছু খাইলাম, এখন এখান থেকে আর কি বাইরে যাব। এই টাকা এখানে নাকি? হ্যাঁ, বিল এখানে না ওখানে? তো ট্রেন ঢেলে বেরোইছি, আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে, তারপরে কিন্তু রোদের তাপ সেই পরিমাণে তাপ, গরমও আছে কিন্তু হালকা হালকা বাতাসের কারণে আগে থেকে এখন একটু গরমটা অলরেডি কম লাগতেছে। আর আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটা অন করে দেবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।